হ্যালো বন্ধুরা, বাজিগার পাখির ব্রিডিং সিজনে কেমন কি খাবার দাবার দেবেন সেইগুলোকে নিয়ে আজকে আমি আলোচনা করব। নতুন যে সমস্ত বন্ধুরা বাজিগার পাখি পালন করছেন এবং পালন করবেন ভাবছেন তাদেরকে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন আমি বাজিগার পাখি ব্রিডিং সিজনে কেমন কি খাবার দাবার দিচ্ছি সেই দেখুন, ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। আর নতুন রয়েছেন যারা চ্যানেলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন বন্ধুরা, এখানে আমি দেবো হচ্ছে গাড়ি 1 ফুট। 1 ফুটটা কীভাবে আমি তৈরি করছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। নতুন যারা পাখি পালন করছেন তাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন এখানে আমি ভাত নিয়েছি আর হচ্ছে গাড়ি ডিম নিয়েছি। ডিমটাকে হচ্ছে গাড়ি মেশিন দিয়ে কেটে নিয়েছি কুচো কুচো করে। তারপরে আমি হচ্ছে গাড়ি ভাত দিয়েছি। আর এর সঙ্গে আমি দেবো হচ্ছে গাড়ি ছাতু। আর আপনারা যদি ছাতু না পেয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছে টোস্ট যেটা পাওয়া যায়, যেটা আপনার চা দিয়ে খেয়ে থাকি, সেই টোস্টটা গুঁড়ো করে আপনারা দিতে পারেন। আমি এখানে হচ্ছে গাড়ি দিয়ে দিচ্ছি। দেখুন ছাতু দিয়ে ভালো করে আমি ভাতটাকে আর ডিমটাকে মিশিয়ে নেব। তারপরে কিছু মেডিসিনের ব্যাপারে আমি বলবো, সেই মেডিসিনটা আপনারা সম্পূর্ণ দেখবেন যে কিভাবে কি দিলে পাখিগুলো বাচ্চাগুলো কেমন কি থাকবে, সেই জন্য বলছি। দেখুন এই কত সুন্দরভাবে আমি ভাত আর ডিমটাকে মিশিয়ে নিলাম। দেখুন এরপরে যে কিছু মেডিসিন দেবো, মেডিসিনটা দেখুন। আজকের আমি হচ্ছে গাড়ি এই ভাতের সঙ্গে আর ডিমের সঙ্গে আমি হচ্ছে দেবো হচ্ছে গাড়ি যে মেডিসিনটা, সেই মেডিসিনটা হচ্ছে দেখুন। সেই মেডিসিনটা হচ্ছে গাড়ি দেখুন ভিটামিন বি কমপ্লেক্স। আপনারা দেখে বুঝতে পারছেন বি কমপ্লেক্স, এটা হচ্ছে এমবিপ্লেক্স। এটা হচ্ছে গাড়ি পাখির বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই মেডিসিনটা খাওয়ার পরে বন্ধুরা আপনার বাজিগার পাখি যে বাচ্চাগুলো রয়েছে ওদের হচ্ছে গাড়ি হেলথও ভালো থাকবে এবং হচ্ছে গাড়ি ওদের খিদেটাও খুবই ভালো বেড়ে যাবে। আর ধাড়িরাও খুব ভালো খিদে বাড়ায়, মানে ওরা খাবে এবং বাচ্চাদেরকে খাইয়ে মানুষ করবে। বাচ্চাগুলো খুবই হেলথ এবং অ্যাক্টিভ হবে। কোনো বাচ্চা হচ্ছে গাড়ি ছাঁট বাড়াবার কোনো সম্ভাবনা থাকবে না। এই মেডিসিনটা আপনারা ইউজ করুন। দেখুন কত সুন্দর আপনাদের কাজ করবে। আপনারা দেখে মেডিসিনটা আপনারা ভালো করে দেখে নিন। দেখুন অনেক দাদাভাই রয়েছেন আমাকে বলেন যে দাদা আমার হচ্ছে পাখি ছাঁট বেরোচ্ছে, এই মেডিসিনটা আপনারা ইউজ করুন। আর এই মেডিসিনটা খাবার একটা টাইম রয়েছে বন্ধুরা। এই মেডিসিনটা আপনারা দেবেন যখন হচ্ছে গাড়ে বাজিগার পাখির বাচ্চা 10 থেকে 12 দিন করে যখন বয়স হয়ে যাবে, সেই সময় আপনারা এই মেডিসিনটাকে দেবেন। 6-7 দিন পর পর দিতে পারেন। আর ওর আগে যে মেডিসিনটা দেবেন সেই মেডিসিনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে গাড়ে ডাইজিকন। দেখুন এটা হচ্ছে গাড়ে ভিটামিন বলছি সরি, এটা হচ্ছে গাড়ে হজমের মেডিসিন। আপনারা হচ্ছে গাড়ি বাজিগার পাখি যখন 4 থেকে 5 দিন করে বয়স হয়ে যাবে তখন আমরা এই মেডিসিনটা আপনারা দেবেন। কেননা এই মেডিসিনটা দিলে বাজিগার পাখির যে হজমের প্রবলেমটা হয় সেটা আর হবে না। বাজিগার পাখি আমরা জানি একটু হজমের বডির প্রবলেমটা আছে, এটা মেডিসিনটা খাওয়ার পরে অতটা প্রবলেম হবে না। সেই জন্য বলছি এই মেডিসিনটা আপনারা খাওয়ার সময় দেবেন। আর বাজিগার পাখি 4 থেকে 5 দিন বয়স হয়ে যাওয়ার পরে তারপরে দেবেন। কেননা ওরা যখন ছোট থাকে সেই সময় ওদের মেডিসিন দিলে ওদের হজম করার ক্ষমতাটা থাকে না, একটু পাখিদের প্রবলেম এসে যেতে পারে। সেই জন্য বলছি 3 থেকে 4 দিন করে বয়স হয়ে যাওয়ার পরে এই মেডিসিনটা আপনারা বাজিগার পাখিকে দেবেন। আর তারপরে হচ্ছে ওই ভিটামিন বি কমপ্লেক্স যে মেডিসিনটা দেখালাম সেই মেডিসিনটা দেবেন। দেখুন এই মেডিসিন আমি এখানে এখন হচ্ছে দিয়ে দেবো আমার পাখি হিসাবে। আমি হচ্ছে সে যে হিসাবে পাখি রয়েছে আমি সেই হিসাবে মেডিসিনটা দিচ্ছি। আর আপনাদের যদি পাখি 1-2 জোড়া থাকে বন্ধুরা, 1 জোড়া পাখির জন্য আপনারা হচ্ছে 4 থেকে 5 ফোঁটা মেডিসিনটা দিয়ে দেবেন, দিলে তাহলে হয়ে যাবে। দেখুন আমি মেডিসিনটা দিচ্ছি। এই হচ্ছে আমার মেডিসিনের হচ্ছে মাপটা আমি দিয়ে দিচ্ছি। আমার আন্দাজ মতো আমি মেডিসিনটা দিচ্ছি। দেখুন এখানে এই দিয়ে দিলাম মেডিসিনটা। আপনারা আপনাদের মাপ মতো দিয়ে দেবেন। আপনাদের যতগুলো পাখি রয়েছে সেই অনুযায়ী আপনারা মেডিসিনটাকে দেবেন। এবার হচ্ছে মেডিসিনটা দেওয়ার পরে আমি হচ্ছে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে দেড়া পাইয়ে। এবং শুধু বাজিগার পাখির জন্য না, আপনি যে কোনো পাখিদেরকে এইভাবে আপনারা যদি খাওয়াতে পারেন তাহলে পাখির বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে এবং হচ্ছে হেলদি থাকবে, আর একটাও বাচ্চা নষ্ট হবে না। আমার পাশে তো হচ্ছে আপনারা জানেন যে আমার এখানে হচ্ছে জাবা পাখি রয়েছে। আমি জাবা পাখিদেরকেও দেবো এবং হচ্ছে বাজিগার পাখিদেরকেও দেবো। আমি 2 রকমই পাখি চাষ করছি আপাতত। আমি এই পাখিগুলোকে দেবো এখন। আপনারা দেখুন পাখিগুলো কত সুন্দরভাবে খাবে। এবং আপনারা এই শীতের সময় বন্ধুরা বাজিগার পাখিকে এবং জাবা পাখিকে সিড মিক্সচার দেওয়ার চেষ্টা করবেন। সিড মিক্সচার আপনারা যত দিতে পারবেন পাখিরা ঠান্ডার হাত থেকে অনেকটা সুস্থ থাকবে এবং হেলদি থাকবে।
আর হচ্ছে গাড়ি দেখুন আমি এখানে হচ্ছে গাড়ি পাখিদের হচ্ছে ঝাঁপ ফেলে দিয়েছি, আজকে একটু হাওয়া চালছে ঠান্ডা ঠান্ডা, এই সময় একটু পাখিদের হাওয়া চালাই বন্ধুরা, সেই জন্য বলছি পাখিদের একটু হাওয়া চালাবার, হাওয়া না যেন লাগে সেই ব্যবস্থাটা করে রাখবেন। আমার ছাদের ওপরে আমি পাখিটা চাষ করছি, সেই জন্য আমার একটু হাওয়াটা বেশি লাগার চান্স রয়েছে, সেই জন্য আমি চারিদিকে ঘিরে দিয়েছি আপাতত এখন এই মুহূর্তে, কেননা এখন হচ্ছে হাওয়া চালাচ্ছে, হাওয়াটা যদি পাখিদের গায়ে লেগে যায় বন্ধুরা সরাসরিভাবে যদি লাগে তাহলে পাখিদের শরীরটা ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য ঠান্ডার হাত থেকে পাখিদেরকে সুস্থ রাখবেন এবং পাখিরা খুবই ভালোভাবে ব্রিডিং করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার সকল সময় পাখির ভিডিও দেখেন তারা তো জানে না আমার পাখিগুলো কত সুন্দর ব্রিডিং করছে, আর আপনারাও চেষ্টা করুন আপনাদেরও ভালো ব্রিডিং করবে। চলুন তাহলে আমি হচ্ছে পাখিদেরকে খাবারটা দিয়ে দিই। আর আমার একটু গলাটা একটু ভার ভার লাগতে পারে বন্ধুরা, এখানে আমারও শরীরটা একটু খারাপ রয়েছে, কাশি সর্দি কাশির চাপ, এখন আপনারা তো জানেন শীতের সময় একটু প্রবলেম হতেই পারে, সেই জন্য কিছু মনে করবেন না, একটু ভিডিওটা ঠিকঠাকভাবে দেখবেন। দেখুন আমি এখানে হচ্ছে দু জায়গায় হচ্ছে ভাত দিয়ে দিলাম এই খুঁটটা, এবার হচ্ছে আমি দুটো পাখিদেরকে দিয়ে দেবো। দেখুন পাখিদের দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা কী সুন্দরভাবে খেতে চলে আসবে, আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন প্রথমে আমি দিচ্ছি হচ্ছে আমার জাওয়া পাখির ঘরেতে, দেখুন জাওয়া পাখিদের খাবারটা এত পছন্দের খাবার একটা, দেখুন আমি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে, দেখুন পাখিগুলো সেই বসে রয়েছে ওপরে, দেখুন এই দিয়ে দিলাম, পাখিগুলো কত সুন্দরভাবে এসে যায়, দেখুন দরজা লাগাবার সঙ্গে সঙ্গে পাখিগুলো চলে আসবে, দেখুন এই দেখুন দেখা পাচ্ছেন কেমন কি চলে আসছে। সেই জন্য বলছি পাখিদেরকে এইভাবে ফুডগুলো দিন আর পাখিদেরকে সুস্থ রাখুন এবং হেলদি রাখুন এবং বাচ্চাগুলোকে ভালো রাখুন। চলুন তাহলে এই ভিডিও